নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। অবশেষে নিভে গেল আশার আলো। 92 বছর বয়সে চলে গেলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী আশা ভোসলে। সঙ্গীত মহলে আরও একটা যুগের অবসান হলো। এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, একেবারে বলিউডে, একেবারে সঙ্গীত জগতে এত বড় একজন নক্ষত্র পতন, এত বড় একজন কিংবদন্তির প্রয়াণ, কি জানতে পারছো? ঠিক কি হয়েছিল তার, এবং এখন কি অবস্থা, কি জানতে পারছো? তাই তোমায় জানিয়ে রাখি যে একেবারেই একটা সঙ্গীত জগতে একটা নক্ষত্র পতন বলাই যেতে পারে। কারণ দীর্ঘদিন ধরে আমরা আশা ভোসলে 90s থেকে শুরু করে 2000-এর সমস্ত ইয়ং জেনারেশন থেকে শুরু করে যারা বয়স্ক মানুষ প্রত্যেকে কিন্তু আশা ভোসলে থেকে শুরু করে লতা মঙ্গেশকর থেকে শুরু করে প্রত্যেকের গান শুনে বড় হয়েছে। অর্থাৎ এক কথা বলতে গেলে কিন্তু সত্যি নক্ষত্র পতন। সেখানে দাঁড়িয়ে 92 বছর বয়সে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং 1934 সালে তিনি তার জন্মগ্রহণ হয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে 92 বছর তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি 2008 সালে তিনি পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন। এছাড়া 2000 সালে কিন্তু তিনি দাদা সাহেব ফালকে পেয়েছিলেন এবং গতকাল তিনি কিন্তু তার বুকে সংক্রমণ থাকার জন্য তিনি বেসরকারি একটি হাসপাতালে, মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন এবং আজকে সকালবেলা ভোরবেলা তাকে কিন্তু তার শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেছেন। অর্থাৎ মূলত মাল্টি অর্গান ফেলিওর জন্যই তার মৃত্যু হয়েছে বলেই হাসপাতাল সূত্রে খবর। অথচ তোমায় জানিয়ে রাখি তার দেহ আজকে সাহিত্য থাকবে এবং প্রচুর মানুষ তাকে দেখতে যাবেন, তাকে শ্রদ্ধা জানাতে যাবেন এবং আগামীকাল বিকেল 4টের সময় মুম্বাই শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য। কোমল স্নিগ্ধ মহিলা কণ্ঠ শুনে যখন শ্রোতারা অভ্যস্ত, তখন আও হুজুর তুমকো থেকে শুরু করে দম মারো দমের মতো রহস্য রসিকতায় ভরা অন্য ধারার গান গেয়ে বাহবা কুড়িয়েছেন তিনি। একটা সময় বলা হতো লতা মঙ্গেশকর অথবা গীতা দত্তের ফেলে দেওয়া গান কুড়িয়ে নিতেন আশা, তারপর বাকিটা ইতিহাস। কুড়িয়ে পাওয়া 4 আনাকে সঙ্গী করে এইভাবে যে কেউ যুগের পর যুগ ধরে বোম্বেতে রাজ করতে পারেন, আশা ভোসলে তার উদাহরণ। 11 এপ্রিল সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। জানা যায় বুকের সংক্রমণ ও শারীরিক অসুস্থতার কারণে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আইসিইউতে ছিলেন। প্রথমে হৃদরোগের আশঙ্কা করা হলেও তার নাতনি জানিয়েছিলেন ক্লান্তি ও সংক্রমণই অসুস্থতার মূল কারণ। তবে শেষ রক্ষা হলো না, আশাহত করে চলে গেলেন আশা।